আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় সেম ডকুমেন্টস দিয়ে অস্ট্রেলিয়া এবং কানাডাতে অ্যাপ্লাই করা কতটুকু যুক্তিযুক্ত এবং আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার জন্য কতটুকু পজিটিভ থাকবে বা কতটুকু আপনি লাভবান হবেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন, আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যখনই খুব ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কাগজপত্রগুলো একই সাথে রেডি করেন অনেক কষ্ট করে। কারণটা হচ্ছে যে বেশ কিছু ডকুমেন্টস তো লাগে, আপনারা জানেন। তো এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু আসলে একদিন দুদিনে অনেকেই আসলে অ্যারেঞ্জ করা বা একসাথে এটাকে সেট করা এটা কিন্তু খুবই কষ্টকর। তো যাক, আপনি যেহেতু লং টাইম অনেকদিন ধরে এই পেপারসগুলো যখন একসাথে করার পরে আপনি একটা দেশ চুজ করেন যে আমি অ্যাপ্লাই করবো, তখন কিন্তু আমরা অনেক সময় আপনাদেরকে সাজেস্ট করে থাকি যে সেম ডকুমেন্টস আপনি দুটো দেশ চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এই দুটো দেশ অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কিন্তু এই একই ডকুমেন্টসই লাগবে। যেমন ধরেন, অনেকে আছে আমাদের কাছে অস্ট্রেলিয়া ভিজিটর ভিসার জন্য 600 যে ভিসাটা আছে এটার জন্য অ্যাপ্লাই করতে চায়, তখন আমরা কিন্তু বলি যে ভাই আপনার এর চাইতে আরেকটু খরচ বাড়বে, আপনি কিন্তু চাইলে একটু নিউজিল্যান্ডের ইলেকট্রনিক্স ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণটা হচ্ছে যে যখন আপনি কাগজপত্র রেডি করলেন তো করলেনই, তো এটা আপনার দেখা যাচ্ছে যে আবার আপনি 4 মাস পর আরেকটা দেশে আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ ইত্যাদি ইত্যাদি বেশ কিছু ডকুমেন্টস কিন্তু পরিবর্তন করে দেন আবার অ্যাপ্লাই করতে হয়। তো আপনি যেহেতু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড একই সাথে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই কারণে, বিকজ নিউজিল্যান্ডের উইদাউট বায়োমেট্রিক অর্থাৎ বায়োমেট্রিক ছাড়াই আপনাকে দিচ্ছে নিউজিল্যান্ডের ইলেকট্রনিক্স ভিসাটা, আর অস্ট্রেলিয়ার জন্য আপনি বায়োমেট্রিক আপনার লাগবে, সেটা আপনি দিতে পারবেন এখান থেকে। এখন ব্যাপারটা হচ্ছে যে দুটো দেশে আপনি অ্যাপ্লাই করলে বেশ কয়েকটা জিনিস লাভ আছে। যেমন যদি আপনার দুটো দেশের ভিসা হয়ে যায়, যেহেতু একই রুটে আপনি যাবেন, সেক্ষেত্রে আপনার প্লেন ফেয়ারটা কম আসবে, আপনি কিন্তু ঘুরে অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ড হয়ে কিন্তু বাংলাদেশে আবার ব্যাক করতে পারবেন। আরেকটা উপকার হচ্ছে যে আপনি যখনই অ্যাপ্লাই করবেন, যে প্রতিষ্ঠান বা যাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন না কেন, তখন কিন্তু আপনার তাদের প্রসেস ফি যেটা আছে এই প্রসেস ফিটা কিন্তু আপনি অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি ব্যাপারটা সারতে পারছেন। অর্থাৎ আপনার শুধু বেশি অ্যামাউন্ট যেটা লাগছে সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে যে ভিসা ফিটা আপনি দিবেন সেটা বেশি লাগবে অস্ট্রেলিয়ার সাথে যদি আপনি একই সাথে যদি আপনি অ্যাপ্লাই করতে চান। তো যাই হোক বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করবেন, দুটো দেশে অ্যাপ্লাই করলে আপনার আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে যে বাই দ্য বাই আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন যে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবো, কোনো ক্রমে অস্ট্রেলিয়া ভিসা অফিসার আপনাকে ভিসাটা দিল না, সেক্ষেত্রে আপনি ওই সেম ভালো ডকুমেন্ট দিয়ে দুটো দেশে অ্যাপ্লাই করলে কোনো না কোনো একটা ভিসা আপনার হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে না যান, ভিসা হলো না তো আপনি নিউজিল্যান্ড ঘুরে আসলেন, নিউজিল্যান্ড হলো না তো আপনার অস্ট্রেলিয়া ঘুরে আসলেন। আর যদি হয়েই যায় তাহলে আপনি কিন্তু একটা ট্রিপে অল্প টিকিটের মধ্য দিয়ে কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এক সেম ডকুমেন্ট দিয়ে পাশাপাশি দেশ হলে দুটো সাইট অ্যাপ্লাই করার যথেষ্ট পরিমাণ ভালো যুক্তিযুক্ত আছে, আপনারা চাইলে এটা করতে পারেন। আমি আমার কাছের লোকজন যারা আছে এবং কি আপনাদেরকেও অনেক সময় এই ধরনের পরামর্শ দিয়ে থেকে আজকে সেটাই দিলাম। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।